সুপ্রিয় দর্শক, সিলেট আমেরিকার পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা এই মুহূর্তে রয়েছে আটপাড়ার সাপ্তাহিক শনিবারই বাজার। সেই বাজারে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের দুপাশে কিন্তু বহু মানুষের সমাগম এবং সেখানে অনেক পণ্যের পসরা নিয়ে বসে আছেন বিক্রেতারা। কারণ আজকে জানেন যে আজকে আটপাড়ার বাজারের সাপ্তাহিক বাজার, এই শনিবারের দিনে বাজার বসে, সেই জন্য কিন্তু আজকে এখানে অনেক ভিড় এবং বাড়তি দোকানিদের আগমন। এই যে অংশটাতে দেখতে পাচ্ছেন শাকসবজি নিয়ে অনেকে বসে আছেন, সেই শাকসবজির বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে শাকসবজির বাজার থেকে শুরু করে এদিকে দুপাশে কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু মানুষ অনেক পণ্য নিয়ে বসে আছেন বিক্রির আশা। কারণ আজকে শনিবারের দিন এবং এই শনিবারের দিনে কিন্তু অতিরিক্ত লোকজন আসেন বাজারে, সেই আশায় তারা তাদের পণ্য নিয়ে আসেন। যেহেতু বাজারের একটা ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যবাহী বাজারের শনিবারই বাজার, এই জন্য বাড়তি লোকের আগমন ঘটে আমাদের আটপাড়া বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় পাশে কিন্তু বাজারে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ঠিকানা এইচআর খান টাওয়ার, সেতুর বাজার ব্রিজ সংলগ্ন, বাস স্ট্যান্ড, আটপাড়া, নেত্রকোনা। এখানে নিয়মিত রোগী দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 300 টাকা পিস বিক্রি হচ্ছে এবং এদিকে বাজারে কিন্তু দুপাশেই বেশ শাকসবজি উঠেছে এবং অন্যান্য জিনিসগুলো। এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ থেকে এসেছেন যিনি কিন্তু বাজারে। ধন্যবাদ শরীফ খান আমাদের সাথে রয়েছে, তাকে স্বাগত জানাই। এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু অনেক সবজি উঠেছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি করলা, এইদিকে পেঁপে, সৌমুখী সহ অনেক কিছু আজকে দেখতে পাচ্ছি। ভাই, পেঁপে কত করে বিক্রি করতেছেন? পেঁপে 20 টাকা করে। আর এদিকে ওই যে করলা কত করে? আজকের বাজারে 50 টাকা করে বিক্রি করছেন করলা। আর অন্যান্য যেসব পণ্য সেগুলোও দেখতে পাচ্ছেন। এদিকে অনেক পেঁয়াজ, মরিচ, আলু সহ অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবার দেখতে পাচ্ছি আনারস নিয়ে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বিক্রি হচ্ছে যে আনারস। কত করে বেচতেছে আনারস? অর্থাৎ আজকের বাজারে তুমি চাইছে 120 টাকা করে এই যে আনারসগুলা। এবং এদিকে বয়ে চলছে মগরা নদীর উপরে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজেই কিন্তু সাপ্তাহিক শনিবারের বাজারের চিত্রটা বসে। এবং এদিকে নিত্য প্রয়োজনীয় যে আমাদের প্রয়োজনীয় কাজে লাগে সেগুলোরও নিয়ে বসে আছে। তো দর্শক আসছে এবং অনেকে বলতেছে ভাড়া নাই। ভাড়া না হওয়ার কারণ কি? তিনি বলতেছেন ভাড়া নাই, যে মানুষ যাতায়াত করতে। আসলে প্রচন্ড গরম, তো গরমে মানুষ বের হচ্ছে না। অর্থাৎ অনেক মানুষ কিন্তু প্রচন্ড গরমে মানুষ বের হচ্ছে না। এবং এদিকে কিন্তু আবার দেখতে পাচ্ছেন আমরা নার্সারি আইটেম, সেই নার্সারি আইটেম নিয়ে বসে আছেন, বৃক্ষ আইটেম নিয়ে, সেগুলা দেখছেন আপনারা। এবং ওই পাশে আবার পাটকড়ি নিয়ে বসে আছেন। আসলে এই হলো আমাদের বাজারের আজকে যে সাপ্তাহিক শনিবারই বাজারে অনেককে কিছু উঠে। এবং আজকে এই মুহূর্তে প্রচণ্ড গরমে আসলে লোকজনের উপস্থিতি কম। আটপাড়া বাজারের চিত্র। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আটপাড়া শনিবারই বাজারে অনেকেই আমরা দেখতে পাচ্ছি তারা শনিবারই বাজারে। আমি ব্রিজ থেকে নামতেছি। ভাই, সিম কত করে বেচতেছো?
এবং শিম কিন্তু নতুন এসেছে এবং এটি 140 টাকা করে বিক্রি হচ্ছে শিম। আর মরিচ কত করে আজকে? এবং আজকে কিন্তু মরিচের দাম কম, 80 টাকা করে বিক্রি হচ্ছে অন্যান্য দিনের তুলনায়। গত 2 সপ্তাহ আগেও কিন্তু অনেক দাম ছিল। একেবারে টাটকা টাটকা সবজি রয়েছে। এবং আপনারা জানেন যে এই যে আটপাড়ার বাজারে আজকে শনিবারের যে বাজার, সেই শনিবারের বাজারের চিত্র। এখানে কিন্তু অনেক শাকসবজি নিয়ে এসেছেন। তো দর্শক, আমরা আপনাদের সাথে রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন যে অনেক পণ্যর পসরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আজকের বাজারে উপস্থিত হয়েছেন আটপাড়া ডিগ্রি কলেজের প্রফেসর জনাব সেলিম সাহেব। তো জনাব সেলিম সাহেবের সাথে আমরা একটু যদি কথা বলি, আমরা জানতে চাইবো যে এই আটপাড়া বাজারের যে ঐতিহ্য বা ইতিহাসটা যদি আমাদের একটু বলে। এখানে সাপ্তাহিক শনিবারে আসলে আপনার জানা মতো কখন থেকে বসে এবং এটা বসার কি কারণ আসলে শনিবারকে কেন্দ্র করে? না, আমি ছোটবেলায় দেখতেছি সপ্তাহে শনিবার হাট বসে। কখন থেকে কবে থেকে আমার জানা নাই, আমি ছোটবেলা থেকে দেখতেছি। বাবার সাথে আসছি, মধুয়াখালীর চালিশরির দিকে তাল গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, এর পারে মধুয়াখালীর চালি ছিল, এখানে হাট বসতো। তারপরে এখানে বাবা আমাদের গরম জিলাপি গজা পদ্ম পাতা দিয়ে নেবে। আসলে এটাও একটা অন্যতম স্মৃতি আমরা জানতে পেলাম, পদ্ম পাতা দিয়ে জিলাপি গজা নিয়ে যেত। পদ্ম পাতা দিয়ে আসলে এখন আর প্লাস্টিক নিয়ে যায় পলিথিনে, এগুলি আমাদের জন্য স্বাস্থ্যের ক্ষতিকারক। পদ্ম পাতায় ভালো ছিল। এবং যদি আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে আজ থেকে যে অনেক আগের বাজার, ধরেন 2 যুগ আগে বা এরও আগে এবং এখনকার বাজারের মধ্যে আসলে কি ওই পার্থক্য দেখেন আসলে আপনার দৃষ্টিতে? তো মাটি ছিল, রাস্তাঘাটে কাদা হইতো, পাকা হয়েছে, কিন্তু আগের চেয়ে ক্রাউডি হয়েছে, জ্যাম হয়েছে। তারপর অটোর জ্যাম লেগে থাকে, রাস্তাঘাট খুবই প্রশস্ত না আমাদের বাজারে। অন্যান্য বাজারের তুলনায় খুবই মানে সরু রাস্তা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। রাস্তাগুলি দুই পাশে কাঁচা বাজার বসে, এদিকে কামারের দোকান বসে, বৃষ্টি আসলে কাঁচা বাজারের জায়গা, তাই না? রাস্তা জায়গা। আমি এই জায়গাটায় অনেক জ্যাম হয়, জ্যাম হয় প্রতি মুহূর্তে, মানে শনিবার তো বেশি লাগে, প্রায় জ্যাম লাগে। আচ্ছা, আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার দৃষ্টিতে আসলে কি করলে ভালো হয়? এই যে অটো স্ট্যান্ড এখানে করছে, অটো স্ট্যান্ড সরানো দরকার, অন্য জায়গায় মানে অটো স্ট্যান্ড বা সরানো দরকার। তারপর রাস্তাগুলি বা এই যে দুপাশে যারা বসেন এদেরকে আসলে এদেরকে কাঁচা বাজারের জন্য আলাদা একটা জায়গা দরকার, স্থান দরকার। এবং রাস্তাগুলি আরো কেমনি করে আরো প্রসারিত করা যায়, সম্প্রসারিত করা যায়, ওয়াইড করা যায়, সেটা চিন্তা করা দরকার, সেটা ব্যবস্থা নেওয়া দরকার, পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, তা মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাব সেলিম সাহেব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার সন্তানদের কেউ নিয়ে এসেছেন এবং আমরা তাদেরকেও অভিনন্দন জানাই। আজকে প্রচন্ড গরম, তো ধন্যবাদ স্যার। অনেক জিনিস তুলে ধরেন, আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। তো আমরা আসলে আজকের যে সাপ্তাহিক শনিবারের অনেক ইতিহাস ঐতিহ্য শুনলাম জনাব সেলিম সাহেবের কাছ থেকে, এবং এই দুপাশে অনেক আসলে ইতিহাস এবং তথ্য নির্ভর বক্তব্য আমরা শুনলাম। তো দর্শক এদিকে দেখতে পাচ্ছি আমরা এই যে এদিকে কি আমরা আদনানকে দেখতে পাচ্ছি। আদনান ভালো আছো তো? হ্যাঁ, তো আমরা দুপাশে কিন্তু অনেক সবজির পসরা নিয়ে বসে আছেন এবং এদিকে বাজারের যে এই অংশটা কিন্তু মাছমল, এদিকে মাছের যে বাজার, সেটি মাছের বাজার এদিকে, এবং এদিকে কিন্তু রাস্তাটা মোহনগঞ্জ টু আটপাড়া রাস্তা। এবং এখানে রয়েছে একেবারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ করতে পারেন নগদ বিকাশে, সর্বনিম্ন চার্জে আপনি যে দোকানিকে প্রিয় মানুষ বানিয়ে ফেলতে পারেন, প্রিয় নাম্বার বানিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার 14 টাকার নিচে খরচ হবে। এবং সেক্ষেত্রে উজ্জ্বল সাহেব, অগ্রাধিকার উজ্জ্বল সাহেবও বসে আছেন এখানে। তো দর্শক, আজকে আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি, অনেক গরম, এবং আমার অনেক অটোরিকশা নিয়েও তারা
আসেন প্রতিদিন এবং সেটি দেখছেন। তো দর্শক আসলে এই যে আমরা রাস্তার দুপাশে যে পণ্য নিয়ে বসেন, আসলে তারা নির্দিষ্ট কোনো জায়গা পাচ্ছেন না বিদায় কিন্তু এদিকে তারা বসে আছেন রাস্তার দুপাশে। এবং আমরা একটু আগে প্রফেসর সেলিম সাহেবের কাছে শুনলাম যে এদেরকে যদি পুনর্বাসিত করা যায়, নির্দিষ্ট কোনো জায়গায় দেওয়া হয়, তাহলে এই যে রাস্তার দুপাশে না বসলে অনেক যানজট কম হবে এবং শনিবারের দিন একটু বেশি যানজট হয়। এবং এদিকে অনেকেই দেখতে পাচ্ছি আমরা অনেক এদিকে এবং ওনারা কিন্তু তো আমি আরেকজনের বক্তব্য শুনছি যে মানে কি হয়েছে আটপাড়া কি হয় না আসলে আটপাড়া তো কিন্তু উন্নত দেখতেছি না, খালি নিজ বাজাইতেছে, ডাউন হইতেছে খালি দিন দিন। আচ্ছা কোন দিকে নষ্ট বাইতেছে, আলু গুড়া হমানে কাটা বাইতেছে, আচ্ছা মাথা তাহলে বাইতেছে, টেয়া সিরা বাইতেছে। বাংলাদেশে টেয়া কই গেছে কত টেয়া? এখন আটপাড়ার উন্নতি কি করলে হইব? আটপাড়া উন্নত করে বাজার করে দাও, মানুষের বাজার ঢুকতারে না, একটা গাড়ি তৈতারে না। আচ্ছা তাহলে ওনার কাছে মনে হচ্ছে যে এই যে মানুষজন যদি এদিকে ঢুকতে পারে না, আসলে তাদের জন্য একটি নির্দিষ্ট বাজার করে দেওয়া হোক, বা এই যে গাড়ির যে অটোরিকশা এগুলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকজন বিক্রি করতে। আজকে শিম কত করে বিক্রি করতেছেন? কত? 120 টাকা 30 টাকা করে বিক্রি করছে। কত কাঁচামরিচ? কত কাঁচামরিচ? 80 টাকা। আর পেঁপে কত করে? আর এই যে পটল এবং পটল বাবু 50 টাকা করে বিক্রি হচ্ছেন। এরপরে আলু তো যথারীতি বলো 25-30 টাকাতে রয়েছে। আলুর দাম এখনো রয়েছে এবং আলু আসলে পচেও যায়, সেই পচে গেলে তো আবার তাদের ক্ষতি হয়। তো দর্শক আজকে সাপ্তাহিক শনিবারই বাজারের চিত্র আপনারা দেখলেন। এবং এদিকে বেশ গরমে আসলে মানুষ খুব কম উপস্থিতি। এবং এদিকে আমরা যদি আরেকটু সামনে আগাচ্ছি, আমরা এই জায়গাতে যথারীতি জ্যাম থাকে, এখানে মানুষ নামে উঠে এবং সেখানে দুই পাশে পণ্য নিয়ে বসে আছেন। এবং আমরা এই যে এবং এদিকে অনেকে আমরা দেখতে পাচ্ছি তারা এই যে বাজারের পাশে ছোট ছোট চা স্টল রয়েছে, সেই চা স্টলে বসে এই সময় কাটান এবং এখানে তাদের প্রয়োজনে আসেন। তো আমরা এমনই একজনকে দেখতে পাচ্ছি যে সাবেক ছাত্রনেতা, ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার কাছ থেকে আজকে আমরা এই জানতে চাইব যে এই যে আমাদের আটপাড়ার ঐতিহ্যবাহী বাজারে শনিবারকে কেন্দ্র করে হয়, এটির ইতিহাস কি আপনার জানা আছে? যে আপনার জ্ঞাতের সরে কেন এটি শনিবারে হয়? এটা অনেক দীর্ঘদিন ইতিহাস। আমার বাপ দাদার আমল থেকে দেখতেছি পুজোর বাজার প্রতি সপ্তাহে শনিবার একটা বাজার। এই বাজারটা অনেক একটা ঐতিহ্য আমাদের লুকিয়ে আছে। এই বাজারে আমাদের অনেক লোকজনকে পাই, একত্রিত হইতে পারি, অনেক কিছু কেনা বেচা হয়। আরও কিছু আদি সংস্কৃতি ছিল যেগুলো হারিয়ে গেছে। আঙ্গুর ভাজা, সোয়াবিন তেল এগুলো আমরা খোলা বাজারে বিক্রি করতে দেখে খুব ভালো লাগতো। দিনের পালা বাজারের সঙ্গে সঙ্গে এগুলো এখন হারিয়ে গেছে। তারপরেও আমরা এই বাজারে এখন অনেক লোকজন আসে, দূর দূরান্ত থেকে লোক আসে, আমরাও আসি, হ্যাঁ আপনারাও আসেন, সবাই আসেন। এটা এই বাজার আমাদের। এবং আমরা একসময় দেখতাম পাটেরও অনেক বড় বাজার ছিল, পাটের বাজারও ছিল, এখনো আছে পাটের বাজার, আগের মতো নেই, তবে একটু কমে গেছে। তো এখন আপনারা এখন এই আটপাড়া প্রশাসনের কাছে কি প্রত্যাশা করে এই বাজারকে এগিয়ে দিতে, আসলে কি করলে আরো ভালো হয় আপনাদের দৃষ্টিতে? কাছে আমরা প্রত্যাশা করি বাজারটা যেন সুন্দরভাবে পরিচালনা হয়। এখানে অনেক গাড়ি ঘোড়া আছে, বিভিন্ন অবৈধ দোকানপাট আছে, এগুলা যাতে রাস্তার পাশে মানুষের চলাচলের জন্য বিঘ্নিত না ঘটে। এই গাড়ি ঘোড়া দেখা গেছে শনিবার দিন আসলে একটা গাড়ি আসলে আপনার অনেক যান চলাচল মানুষের দুর্ভোগ হয়, যানজটের সৃষ্টি হয়। এই দুর্ভোগ থেকে যাতে আমরা পরিত্রাণ পাই সেই জিনিসটা ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘক্ষণ অনেকের বক্তব্য শুনলাম। তো আসলে এই রাস্তার দুপাশে যে পণ্য নিয়ে বসেন, সেটি আসলে এদেরকে যদি সঠিক জায়গায় পুনর্বাসন করা হতো বা সঠিক জায়গায় তাদেরকে বাজারের জন্য একটা নির্দিষ্ট স্থান দেয়, তাহলে এই যে
যানবাহনের যে যানজটটা একটু কমে যেত, সেটি আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা করি। এবং আমরা একটু যদি এগিয়ে যাই সামনের দিকে, এখানেও কিন্তু শনিবারে আজকে বেশ বাড়তি যে চাপ রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দোকানে রয়েছেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক ছাত্রনেতা, আগামী দিনের বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সুমন মিয়া রয়েছেন, এবং এখানে যুবদল নেতাও রয়েছেন। আসলে যদি আমরা একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সুমন সাহেব, এই যে আমাদের বাজারে অনেকেই বলছে রাস্তার দুপাশে যে পণ্য নিয়ে বিক্রেতারা বসছেন, আসলে এটি থেকে উত্তরণের জন্য আসলে সকলেই একটি পরামর্শ চাইছেন বা এটি থেকে উত্তর, আপনার দৃষ্টিতে কি করা যায় আসলে এটি? আমি কি এটা বলতাম আপনার কাছ থেকে জানতে চাইছি। আমি এটা কোয়েম কেমনে জেলা পরিষদের জায়গা আছে পুকুরটা ভরার জন্য আমরা পাবলিকের তো আসলে যে আমরা অনেকের কাছ থেকে বক্তব্য শুনছি আসলে, তো এখানে আরেক ভাই রয়েছেন, তো আমরা তার কাছ থেকেই শুনি। আসলে এটা একটা মতামত, আর কিছুই না, যে আমরা আমরা যে বাজারে তো অনেক সংকট আছে, ঠিক আছে, বাজারের চারপাশে হ্যাঁ এই যে দোকানদার বসে এই বাজারের জায়গা হলো সর্বদা কম। তাহলে জেলা পরিষদের জায়গা ছিল যে পুকুরটা ভরে দিলে বাজারে অনেক সুযোগ সুবিধা হইতো আর কি। এটা তো উদ্যোগ নেওয়া, হ্যাঁ এটা জেলা পরিষদ এবং আমি অনেকেই বলেছেন যে অনেকে সাংবাদিকের মধ্যে মিডিয়ার মধ্যে যদি এটা হয়, হ্যাঁ এটা অনেক সুন্দর হইলো পুকুরটা বললে আর কি। অর্থাৎ অনেক বাজারে আমরা দেখেছি নির্দিষ্টভাবে আলাদা করে কাঁচা বাজার রয়েছে বা স্ট্যান্ড রয়েছে বা অন্যান্য যে মাছের কিন্তু আমাদের আটপাড়াতে জায়গা কম, তার কারণেই এটা হচ্ছে না। যদি পুকুরটা ভরে তাহলে বাজারে এবং ওটা যেহেতু সরকারি জায়গা, ওটাকে হয়তো যদি প্রশাসন সুযোগ দেয় তাহলে মানুষের কষ্ট দূর হবে, কষ্ট দূর হবে। তো রোডে এবং আজকে বাজার এটাকে দেখতে পাচ্ছি একেবারে খালি। এখানে আপনার কি ব্যবসা শুরু করবেন আসলে? ব্যবসা আছে, চাউলের ডিমের আড়ত দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আপনারা এখানে ডিমের আড়ত দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো আপনার মূল্যবান পরামর্শ আমরা শুনলাম যে জেলা প্রশাসনের যে পুকুর রয়েছে সেটি ভরাট করলে হয়তো এই মানুষের একটু উপকার হবে, ওখানে যদি পুনর্বাসন করা যায়। তো ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা অনেকের অনেক মতামত শুনবো এবং তাদের মতামত অনুযায়ী যদি প্রশাসন উদ্যোগ নেয় তাহলে জনগণের অনেক লাভবান হবে জনগণ, সেটি আমাদের উদ্দেশ্য। তো দর্শক, আমরা এদিকে তো আসলে আমরা এখানে একজন অটোরিকশা চালক ভাই রয়েছেন, তার কাছ থেকে আজকে শুনতে চাইবো যে আজকে আপনাদের যে এই যে এখানে অনেক অটোরিকশা সারি দেখতে পাচ্ছি, আসলে আপনাদের জন্য কি নির্দিষ্ট কোনো এই অটোরিকশার রাখার কোনো স্ট্যান্ড আছে বা জায়গা রয়েছে? স্ট্যান্ড তো যে বাজারে স্ট্যান্ড বাজারে, অর্থাৎ আপনাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই এখন? এই নির্দিষ্ট জায়গা নেই, এখানে স্ট্যান্ড আছে। আচ্ছা, যদি এখন নির্দিষ্ট করে রাখার কোনো জায়গা দিলে তো ভালো হতো, তাহলে রাস্তা তো যানজট সৃষ্টি হতো না। সৃষ্টি হয়। আচ্ছা, এই যে আপনারা এখান থেকে কোথায় কোথায় যান? বিভিন্ন জায়গায়, সব জায়গাতে বিভিন্ন জায়গাতে যান। তো আজকে এমনি আপনাদের কেমন আসলে ওই যে ভাড়া টাড়া পাচ্ছেন নাকি? হ্যাঁ, ভাড়া ভালো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভালো হচ্ছে। ভালো আছেন? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এভাবেই আসলে অনেককেই দেখব এবং এদিকে এবং এই অংশটাতে রয়েছে ব্রয়লার মুরগির যে দোকান, আমরা ব্রয়লার মুরগির দোকানে দেখতে পাচ্ছেন। এবং এই যে আজকে আপনাদের এখানে কত করে বিক্রি করতেছেন? 170 টাকা করে। আজকের এই যে ব্রয়লার মুরগির আটপাড়া বাজারে বিক্রি হচ্ছে 170 টাকা করে। বেশ কয়েকদিন থেকেই মনে হয় 170 টাকা করে বিক্রি হচ্ছে। যেহেতু মাছের সংকট, সেহেতু দাম একটু বাড়তেই পারে। তো দর্শক, এদিকে আমরা আরেকটু যদি সামনে আগালে আমরা দেখতে পাবো যে এই বাজারের চিত্র, আজকে শনিবারের অবস্থা। আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আটপাড়ার সাপ্তাহিক শনিবারের বাজারে,
এবং দর্শক এই যে পুকুরটি, এই পুকুরটিকে কেন্দ্র করে অনেকের প্রত্যাশা এই পুকুরটি যদি ভরাট করে এখানে একটি এই যে যারা এই দুপাশে বাজার নিয়ে বসেন অথবা এখানে যে এই যে অটো স্ট্যান্ড, এই পুকুরটি যদি ভরাট করে এখানে যদি বাজার, কাঁচা বাজার নিয়ে আসা হয়, মাছ বাজার নিয়ে আসা হয় এবং এদিকে যদি স্ট্যান্ড নেওয়া হয় তাহলে হয়তো জনগণের এই যে যানজট জনিত সমস্যা দূর হবে এবং এই রাস্তাটি একেবারে পরিচ্ছন্ন হবে, সেটি জনগণ প্রত্যাশা করেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি তেলিঘাটি যে রুট রয়েছে সেদিকে, তেলিঘাটি রুটে আমরা এদিকে যাচ্ছি। সাপ্তাহিক শনিবারের বাজারের দিনে আজকে এই অবস্থা এবং আজকের এই অংশটুকুতে রয়েছে যে মোবাইল মেরামতের যে স্থান, এই 3টি দোকানে কিন্তু মোবাইল মেরামত করা হয় এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এখানে সেবা দিয়ে যাচ্ছে এবং এই অংশটাতেই কিন্তু মোবাইল সার্ভিসিং সেন্টার আটপাড়া, সেই মোবাইল সার্ভিসিং সেন্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা রাকিবকে দেখতে পাচ্ছি, তিনি এখানে সেবা দিয়ে থাকেন এবং তিনি এটি পরিচালনা করেন। দর্শক, এবং এখানে কিন্তু বাড়তি যে একটা দিন এখানে ওষুধপত্র নিয়ে আসেন, এটি শুধু শনিবারেই আমরা দেখতে পাই সেই চিত্রটি। বিভিন্ন ধরনের পোকামাকড় মারার ওষুধ বা ব্যথার ওষুধ নিয়ে বসে, যেগুলো ঐতিহ্যবাহী দীর্ঘদিন বাংলাদেশে যে কোনো জায়গায় বসেন। আর এখানে দেখতে পাচ্ছি মিষ্টি নিয়ে আসছেন এবং এখানে কি আপনার পণ্যর মান কেমন? এবং আমরা দেখতে পাচ্ছি বেশ ইয়াংম্যানদের দেখতে পাচ্ছি, তারাও এখানে যাচ্ছেন বাজারে এবং সেটি আপনার নিশ্চিত তো ডেট নাই, ডেট কই, ডেট নিয়ে আসবেন। তো অনেক সমস্যার কথা বলেন, আমরাও চাই সেগুলা আমাদের মাধ্যমে মানুষ জানুক এবং জেনে সেই সমস্যাগুলো সমাধান হোক। তো দর্শক, এই আমরা এদিকে দেখতে পারেন আটপাড়ার সড়ক বিভাগের সাইন, আটপাড়া বাজার, তো এই রাস্তাটি মোহনগঞ্জ দিয়ে গিয়েছে এবং আজকে শনিবারই বাজারে অন্যান্য অনেক ভিড় হতো, আজকে রোদের জন্য এদিকে হয়তো তেমন একটা উপস্থিতি নেই। তো যাই হোক দর্শক, আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব যে কোনো জায়গায় যে কোনো সময় এই সমস্যাগুলি তুলে ধরতে, বাজারের সমস্যাগুলি তুলে ধরতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সিলেট আমেরিকা টিভি সুবিধা, ধন্যবাদ সবাইকে।